আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শো বাই শাহানার। আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে পাবদা। সর্ষে ইলিশ খেতে অনেক মজাদার, সেটা আমরা সবাই জানি, কিন্তু সর্ষে পাবদাটাও খেতে যে কোনো অংশে কম নয় সেটি আমার রেসিপিটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন। এবং ঘরোয়া কোনো অকেশনে আপনারা এই রেসিপিটি খাবারের মেনুতে রাখতে পারেন। এটা খেতে অনেক মজাদার এবং ঝরঝরে ভাত হলে এর কোনো জবাব নেই। এবার চলুন মূল রান্নায় ফিরে যাই। সর্ষে পাবদা রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু সরিষার তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটাকে আমি 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ সাদা সরিষা এবং কালো সরিষা নিয়েছি 1 টেবিল চামচ আর নিয়েছি 1 টেবিল চামচ পোস্তদানা। এবার আমি সরিষার তেল নিয়ে নিয়েছি হাফ কাপ। এতে আমি পাবদা মাছগুলো অবশ্যই ভেজে রান্না করতে হবে, নয়তোবা এটা রান্না করতে গেলে ভেঙে যাবে। এবং আসল পাবদা মাছের সরিষা বাটার পাবদা মাছ খেতে চাইলে অবশ্যই আপনাকে পাবদা মাছগুলোকে ভেজে রান্না করতে হবে। আর অবশ্যই আপনাকে সরিষার তেল ব্যবহার করতে হবে। আপনারা চেষ্টা করবেন যেন সরিষার তেল দিয়ে এই রান্নাটা রাঁধা যায়। আমি মাছগুলোকে লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব, যেন এর মধ্যে একটা শক্ত শক্ত ভাব চলে আসে। কারণ এটাতে পোস্তদানা এবং সরিষা বাটা দেওয়া হবে, সেজন্য আমাকে বারবার নাড়াচাড়া করতে হবে। মাছটা ভেজে না নিলে এটা ভেঙে যাবে। হালকা করে একটু ভেজে নিলে এটাকে রান্না করতে সুবিধা হবে এবং খেতেও অনেক টেস্টি হয়। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি মাছগুলোকে কতটুকু ভেজেছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এবার আমি একটি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আমার পুরো রান্নাটাই মিডিয়াম টু লোতে রেখে করতে হবে, নয়তোবা এটা পুড়ে যাবে। আমার তেলটা হালকা একটু গরম হয়ে এসেছে। এবার আমি এতে সেই ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে সাদা সরিষা, কালো সরিষা এবং পোস্তদানা। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ বাটা, হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো। এবার আমি পুরো মশলাটা ভালোভাবে মিশিয়ে একটু কষাবো আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অল্প একটু পানি দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। এই রান্নাটা বেশিক্ষণ ধরে করা যাবে না, বেশিক্ষণ ধরে করলে এই মশলাটা তিতো হয়ে যাবে। সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যেন ভালোভাবে কষিয়ে তারপর একটু সময় নিয়ে, বেশি সময় নেওয়া যাবে না, বেশি সময় ধরে রান্না করা যাবে না। যেহেতু আমি মাছটা ভেজে নিয়েছি সেই কারণে মশলাটা কষাতে যতটুকু সময় লাগে ততটুকু সময়, আর মাছটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করলে এটা হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিয়েছি একটু পানি। আমার মশলাটা কষানো মোটামুটি হয়ে এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি কেটে দেব না পুরোপুরি, এভাবে মাঝখানে মুখের কাছে একটু কেটে দেব আমি, যেন এটার স্মেলটা বেরিয়ে আসে। এবার আমি এটাকে একটু বলক উঠাবো। বলক উঠানো পর্যন্ত আমি এটাকে একটু মশলাটা যেন কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়
সেজন্য আমি কিছুক্ষণ এটাকে রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কারিটার বলক উঠে এসেছে। এবার আমি এতে মাছগুলো বিছিয়ে দেব। একে একে আমি সবগুলো মাছ এটাতে বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু চিনি ইউজ করতে পারেন, কিন্তু আমি এতে চিনি দেইনি, কারণ আমি চিনিটা একটু অ্যাভয়েড করি। সেজন্য আপনারা যদি চান তাহলে এখানে 1 টেবিল চামচ চিনি দিতে পারেন। আমি সবগুলো মাছ এভাবে বিছিয়ে দিয়ে দিয়েছি। আর আমি নিচের দিকে একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে দেব, যেন মশলাটা সবগুলো মাছে লেগে যায়। এভাবে দিয়ে আমি এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব। এবার আমি ঢাকনাটা সরিয়ে 3-4 মিনিটের মতো আমি এভাবে ঢাকনা দিয়ে রান্না করেছি। এর মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। আপনাদের খেয়াল রাখতে হবে যেহেতু এখানে সর্ষে বাটা এবং পোস্তদানা দেওয়া আছে, মশলাটা নিচে লেগে যেতে পারে, সেই জন্য সাথে থেকে রান্নাটা করতে হবে। আমি এবার উপরের মাছগুলো শুধু উল্টিয়ে দিচ্ছি, নিচেগুলো উল্টানোর কোনো প্রয়োজন নেই, কারণ ওগুলাতে মশলা লেগে গিয়েছে মোটামুটি ভিতরে, কিন্তু উপরেগুলো আমি একটু উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। পুরো রান্নাটা করতে আমার 10-12 মিনিট লেগেছে। এর চেয়ে বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই। বেশি সময় ধরে এটা রান্না করলে এটা তিতো লাগবে, খুব একটা ভালো লাগবে না। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এবার আমি এতে দিয়ে দিব ধনেপাতা। আমি এবার এতে ধনেপাতা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। অনেক 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 মজাদার, একবার ট্রাই করে দেখবেন, সেটা আমার গ্যারান্টি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই রেসিপিটা। ট্রাই করে দেখবেন, খেতেও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।